সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জাস্ট সূর্য ডুবার পূর্ব মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া বিচ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সূর্যাস্ত দেখা যাবে না, আকাশে মেঘ আছে, তার জন্য দেখা যাবে না। আর একটু পরেই সূর্যাস্ত হবে। দেখাচ্ছি আপনাদেরকে একটু দৃশ্য। এখানে দেখেন, ওই যে বোট নিয়ে সবাই, অনেকেই যারা আগ্রহী, তরুণ বিশেষ করে, তারা এই যে পানির মধ্যে ছোটাছুটি করছে বেপরোয়া গতিতে। এটা তো বলার অপেক্ষা রাখে না। অনেকেই বসে বসে পারিবারিকভাবে বন্ধুবান্ধব নিয়ে বসে ডিনার করছে বসে বসে। অনেক বাচ্চারা পানিতে সাঁতার কাটছে, বয়স্করাও পানিতে সাঁতার কাটছে, ছবি তুলছে, ভিডিও করছে। অনেকে জাস্ট বিকাল থেকেই শুয়ে আছে। এটা এই আরেকটু সামনে গেলে জ্যামতিয়ান বিচ চলে আসবে। এখন আমি এই পর্যন্ত এসেছি, অর্ধেক রাস্তায় এসেছি, এবং আস্তে আস্তে এই যে দেখেন পিছনের অংশে আস্তে আস্তে লাইট জ্বলে উঠছে, সন্ধ্যা হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে এখানে এটা হলো ওই যে উঁচু বিল্ডিংটা, এটা হলো হিলটন হোটেল। এখনো সন্ধ্যা হয়নি, এই অবস্থায় আপনাদেরকে একটু এই বিচের অবস্থাটা দেখানোর চেষ্টা করলাম। পাতায়া সিটির লাইট জ্বলা শুরু হয়েছে। লাইট বিভিন্ন রঙের পরিবর্তন হয়, সেটা মানুষের আকর্ষণ তৈরি করার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, ভালো লাগার জন্য, চিত্ত বিনোদনের জন্য। এখানে অনেকেই এই যে ছবি তুলছে বিভিন্নভাবে। এবং আজকে আকাশ, কালকে যেরকম পানিতে গর্জন ছিল, আজকে সেটা নাই। আজকে অনেকটা স্থির পানির অবস্থা। কারণ আকাশের এই যে কালকে হঠাৎ করেই মেঘ এসে বাতাস এসেছিল, যার জন্য সাগর উত্তাল ছিল। আজকে সেরকম অবস্থা নাই। তারপরেও সন্ধ্যায় আপনারা এখানে যারা আসবেন, সন্ধ্যায় সবসময় বিচের চরিত্র প্রতি মুহূর্তেই পাল্টায়, দৃশ্য প্রতি মুহূর্তেই পাল্টায়। আরেকটু পরেই সাগরেও ওই যেগুলি আছে নৌযান বড়গুলি, ওইগুলি লাইট জ্বলে উঠবে। এখন এখানে এই সূর্যাস্তের সময়ের মধ্যে আপনাদেরকে একটু ধারণা দিলাম যে এখানে হাজার হাজার মানুষ। এখন তো পর্যটন মৌসুম না, এখন লোক কম আছে, এখন মানুষ অনেক কম, রাস্তাঘাটেও কম দেখা যায়, সেটা বোঝাই যাচ্ছে। বর্ষার সময় আরও কম থাকবে। তারপরে আবার বর্ষা চলে যাওয়ার পরে আবার সেপ্টেম্বর থেকেই মোটামুটি আসা শুরু হবে। অক্টোবর নভেম্বরে তো ফুল। এখানে আপনাদেরকে এই সন্ধ্যায় পাতায়া বিচের সৌন্দর্যটা দেখাইলাম। এই বিচ এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি অবস্থায় আছে। আমরাও আমাদের সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখবো, ময়লা যেখানে সেখানে ফেলবো না। এই এটা আমরা নিজেরা মনে মনে একটা সিদ্ধান্ত নিব নিজের থেকে, যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। এবং কর্তৃপক্ষও চেষ্টা করবে পরিচ্ছন্ন রেখে, যাতে আমাদের তো আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা খুবই কম, নগণ্য বলতে হবে। তারপরেও যা আছে তাতে যত আমাদের দেশের মান সম্মান বৃদ্ধি পায়, রক্ষা পায়, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।